আচ্ছা, 8 অঙ্কই দিয়েছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। একটা এরকম বৃত্তাকার ট্র্যাক আছে, ঠিক আছে, এই বৃত্তাকারটাকে ছোটা হচ্ছে, এইটার ব্যাস দিয়েছে 28, তাহলে ব্যাসার্ধ কত হবে? 14, তাই তো। তো এরকম 14 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার ট্র্যাকে ছোটা হচ্ছে। সেখানে পূজা যখন 4 পাক কমপ্লিট করে ফেলেছে, প্রতিযোগিতা জিততে ফেলেছে, তখন জাকির তার চেয়ে 1 পাক পিছিয়ে আছে। তার মানে জাকির তখন ক পাক ছুটেছে? 3 পাক ছুটেছে। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? তাহলে এটা আমাদের ব্যাসার্ধ জানা আছে, তাহলে ব্যাসার্ধ থেকে আমরা পরিধি পেয়ে যাব 2πr, তাই তো। তাহলে 2πr পেয়ে গেলে এটার পরিধি পেয়ে গেলাম। এবার এটা ক পাক ঘুরেও জিতেছে? 4 পাক। তাহলে 1 পাকে যায় 2πr, আর 4 পাকে যাবে কি? ওর সঙ্গে 4 গুণ করে দিতে হবে, তাই তো। এমনি মানটাও খুব সহজ, 2 গুণ 22/7 ইন্টু 14, তাহলে কাটাকুটি করলে তুই পাবি 2, তাহলে এটা কত পাবি? 88। তাহলে 1 পাক ঘুরে 88 মিটার পথ যায়, আর 4 পাক ঘুরলে কত পথ যাবে? 4 ইন্টু 88 মিটার। তাহলে প্রতিযোগিতাটা ওই অত মিটারের ছিল। 4 ইন্টু মানে এটাকে 4 দিয়ে গুণ করলে যাবে 4 8 32 2 হাতে 3, 4 8 32 33 34 35, মানে প্রতিযোগিতাটা ছিল 352 মিটারের, ঠিক আছে। আর এটা একটা উত্তর হবে। আর বলেছে যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে? তাহলে পূজা 4 পাক যখন ঘুরেছে, জাকির তখন ক পাক ঘুরেছে? 3 পাক। তাহলে ও তো 1 পাক কম ঘুরেছে, তাহলে কত মিটারে পরাজিত করেছে? এই 88 মিটারে পরাজিত করেছে, তাই তো। ও তো 4 পাক ঘুরে 352 গেছে, আর জাকির 3 পাক ঘুরে কত যাবে? 88 গুণ 3, তাহলে 88 বাদ যাবে আর কি, 1 কম ঘুরেছে, ঠিক আছে, 1 পাক। তাহলে এইটা উত্তর হবে। দুটো উত্তর। একটা উত্তর প্রতিযোগিতাটা কত মিটারে ছিল, তাহলে তার জন্য আমরা পরিধিটা বের করব, পরিধি বের করে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব কত মিটারের প্রতিযোগিতাটা ছিল। আর 2 নম্বর বলেছে জাকির কত মিটারে পরাজিত হয়েছে। যেহেতু জাকির 1 পাক পিছনে ছিল, তাহলে জাকির এই 88 মিটারে পরাজিত হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে লেখ বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ 28/2 = 14 মিটার। বৃত্তাকার ট্র্যাকের ব্যাসার্ধ 28/2 = 14 মিটার। বৃত্তাকার ট্র্যাকের পরিধি 2πr = 2 গুণ 22/7 ইন্টু 14 মিটার। কাটলে 7 দুগুণে 14 মানে 88 মিটার। এবার লিখবি পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে। পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করেছে, সুতরাং প্রতিযোগিতাটি ছিল 88 গুণ 4 = 352 মিটার। প্রতিযোগিতাটি ছিল 88 গুণ 4 = 352 মিটার, ঠিক আছে। এটা একটা উত্তর বেরোলো। আর দ্বিতীয় উত্তর বেরোচ্ছে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে জাকির পূজার থেকে 1 পাক পিছনে ছিল, 1 পাক পিছনে ছিল, সুতরাং পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করে, যেহেতু 1 পাক পিছনে ছিল। 9 অঙ্কই দিয়েছে আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেমি। এই পাতকুয়োর 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদ সমেত পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখতে বলেছে। এরকম ধর একটা পাতকুয়ো আছে, পাতকুয়োটার পরিধিটা হচ্ছে কত? 440। এই পাতকুয়োর পরিধিটা হচ্ছে 440, ঠিক আছে। এবার এই পাতকুয়োর চারিদিকে একটা সমান চওড়া বেড় আছে। পাতকুয়োর চারিদিকে এরকম
সমান চওড়া বের আছে, ঠিক আছে, পাতকোর চারিদিকে এরকম সমান চওড়া বের আছে। এবার এই বের সমেত এই যে পরিধিটা, এটাও তো বৃত্তাকার হবে। বের সমেত যে পরিধিটা, এটার মান দিয়েছে 616। বের সমেত যে পরিধি, এটার মান দিয়েছে 616। তাহলে উত্তর বের করতে দিয়েছে পাথরের পাটটা কত চওড়া, মানে এইটা কত চওড়া সেটা বের করতে দিয়েছে, ঠিক আছে, এই চওড়াটা বের করতে। তাহলে আমরা কি করব, ধর একবার ধরবো যে শুধু এই পাতকুয়োর ব্যাসার্ধ ধর আর, স্মল আর ধরছি, পাতকুয়োর ব্যাসার্ধ স্মল আর, তাহলে পাতকুয়োর এই পরিধিটা কত হবে, 2πr, তাই তো। পাতকুয়োর ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে পাতকুয়োর পরিধিটা কত হবে, 2πr। আবার এই পার সমেত যদি ব্যাসার্ধটা আমরা ধরি, কারণ এটাও তো গোল, তাহলে পার সমেত যদি ব্যাসার্ধটা আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে পার সমেত এই পরিধিটার মান কত হবে, 2π ক্যাপিটাল আর, এইটা স্মল আর, তাহলে এইটার পরিধি হচ্ছে 2π স্মল আর। আর পার সহ যদি পাতকুয়োর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, তাহলে পার সহ পাতকুয়োর পরিধি কত হবে, 2π ক্যাপিটাল আর। এবার তোর 2π স্মল আরের মানও জানা আছে 440, আর 2π ক্যাপিটাল আর মানও জানা আছে কত, 616। আমাদের বের করতে দিয়েছে কি, এইটা বের করতে দিয়েছে। তো এইটা তুই কি করে পাবি, দেখ এখান থেকে এই বাইরেটার দূরত্ব ক্যাপিটাল আর, আর এখান থেকে এইটার দূরত্ব স্মল আর, তাহলে এইটুকুর দূরত্ব কত, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাই তো। গোটাটা ক্যাপিটাল আর, ধর এটা 10 আর এটা ধর 7, তাহলে এইটুকুর কত হবে, 10 - 7 3, এইরকমভাবে। তাহলে আমাদের এইটার মান বের করতে হবে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এবার আমরা কি জানি, 2π স্মল আর এর মান জানি 440, 2π ক্যাপিটাল আর এর মান জানি 616। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, মানে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর সমান কত হবে, 616 মাইনাস 440। এবার এটাকে সমাধান করলেই আমরা ক্যাপিটাল আর মাইনাস, কারণ এটা থেকে কি 2π কমন যাবে, তো তাহলে 2π ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর করলে কত পাবে, এটা থেকে এটা বিয়োগ করলে যা হবে সেটাই পাবি। বিয়োগ করলে কত হবে, 616 থেকে 440 বাদ দিলে 6 7 হাতে 1 দিয়ে দিবি, তাহলে 1, তাই তো 176। তাহলে 2π ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 176 পাবো। সেখান থেকে শুধু ক্যাপিটাল আর মাইনাস স্মল আরটা বের করতে হবে, বুঝতে পেরেছিস তো। তাহলে আমরা ধরে নিই আগে এইটা, তাহলে লেখ ধরি পাতকুয়ার ব্যাসার্ধ, পাতকুয়া তো, পাতকুয়ার ব্যাসার্ধ আর সেমি, পাতকুয়ার পরিধি 2π আর সেমি। এগুলো ছোট হাতের লিখবি আর ওটা বড় হাতের আর লিখবি। তারপরে লিখবি বের সহ পার, পাথরের পার লেখ, পাথরের পার সহ পাতকুয়ার ব্যাসার্ধ, পাথরের পার সহ পাতকুয়ার ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি। তাহলে পাথরের পার সহ পাতকুয়ার পরিধি 2π ক্যাপিটাল আর সেমি, 2π ক্যাপিটাল আর সেমি। এবার এটারও মান জানা আছে, এটারও মান জানা আছে, তাহলে শর্তানুসারে 2π ক্যাপিটাল আর মাইনাস 2π স্মল আর সমান 616 মাইনাস 440, বা 2π কমন নিলে এখানে পাবো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান এটা বিয়োগ করলে 176, বা 2 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 176, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 176 ইন্টু 7/2 ইন্টু 22। ঠিক আছে, এবার এটা কাটাকুটি কর, তাহলে উত্তর পেয়ে যাবি। তাই কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে কাটলে 16, হ্যাঁ, আর 2 8 16, 22 দিয়ে কাটলে 4, তাই তো। সুতরাং ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 28। তাহলে উত্তর লিখে ফেল, পাথরের পার 28 মিটার চওড়া, পাথরের পার 28 সেমি চওড়া, হ্যাঁ সেমি,
আচ্ছা 10-এর অঙ্ক দিয়েছে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মানে এরকম একটা আছে মোটরের চাকা যার ব্যাস 14, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 মানে 7, তার সঙ্গে একটা মেশিনের চাকা যুক্ত করেছে। ঠিক আছে, সেই মেশিনের চাকার ব্যাস হয়েছে 94.5, তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধটা হবে 94.5/2, সেটার সঙ্গে একটা বেল্ট দিয়ে এরকম যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, এবার বলছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, এই মোটরের চাকাটা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। এখন আগে প্রতি সেকেন্ডেই ব্যাপারটা বুঝি, যে প্রতি সেকেন্ডে এ যে 27 বার ঘুরছে, তাহলে 27 বার ঘুরে যতটা পথ যাবে, সেই 1 সেকেন্ডে এই চাকাটাও সেই পথই যাবে, তাই তো, ঘুরবে কম। এ ছোট চাকা বলে 1 সেকেন্ডে 27 বার ঘুরলে এ হয়তো 10-12 বার ঘুরবে, কিন্তু পথ তো একই যাবে। মানে এই ছোট চাকাটা ঘুরেই যতটা বেল্ট ছেড়ে দিচ্ছে, বড় চাকাটাও ঠিক একই সময় ততটা বেল্টই তো এর কাছ দিয়ে ঘুরে এদিকে ছাড়বে, তাই তো। তাহলে আগে আমরা বের করব যে এই চাকাটা 1 সেকেন্ডে যে 27 বার ঘুরছে, সেই 27 বার ঘুরে কতটা পথ যাচ্ছে। ঠিক আছে, সেই সেম পথ এই বড় চাকাটা 1 সেকেন্ডে ঘুরে যায়। তাহলে ধর বড় চাকাটা দেখলাম 1 সেকেন্ড আমি ধরছি 10 বার ঘুরে, এই যদি 27 বার ঘুরে, এ ধরি 10 বার ঘুরছে। আমাকে উত্তর চেয়েছে যে 1 ঘন্টায় কতবার ঘুরে। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড বলতো? 1 ঘন্টা মানে 60 × 60 সেকেন্ড। তাহলে ওই যদি 1 সেকেন্ডে 10 বার ঘোরে, 1 ঘন্টায় কত ঘুরবে, এটার সঙ্গে এটা গুণ করে দিলেই হবে। তো এই জিনিসটাই আমরা বের করব। আমরা আগে বের করব এ যদি 1 সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে এ 1 সেকেন্ডে কতবার ঘোরে। তার জন্য বের করব এ ওই 27 বার ঘুরে কতটা পথ যাচ্ছে, সেই সেম পথটাই এ যাবে। আর একবার ঘুরে এ কত পথ যাবে, পরিধি বরাবর পথ যাবে। তাহলে ওই সেম পথটা যেতে এ কতবার ঘুরবে সেটা বের করব, আগের উদাহরণ 10-এর অঙ্কটার মতো। তাহলে প্রথমে আমরা এইটার বের করি, মোটরের চাকা, তাই তো। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ 14/2 সমান 7 সেমি। বেশ, মোটরের চাকার পরিধি 2πr সমান 2 × 22/7 × 7 সেমি। 7 কেটে গেল, তাহলে 44 সেমি। ঠিক আছে, তাহলে এ একবার ঘুরে 44 সেমি পথ যায়। তাহলে সুতরাং মোটরের চাকা একবার ঘুরে পথ যায় 44 সেমি। মোটরের চাকা একবার ঘুরে পথ যায় 44 সেমি। আর মোটরের চাকাটা 1 সেকেন্ডে কত 27 বার ঘুরছে, তাহলে 27 বার ঘুরে কত পথ যাবে। মোটরের চাকা 27 বার ঘুরে পথ যায় 44 × 27 সেমি। তো এই পথটাই কি ও 1 সেকেন্ডে যাচ্ছে, তাই তো। এই পথটাই ও 1 সেকেন্ডে যাচ্ছে। এবার আমরা এ 1 সেকেন্ডে কত যায় সেটা বের করব। এ 1 সেকেন্ডে কত যায়, এটা হচ্ছে মেশিনের চাকা। মেশিনের চাকার ব্যাসার্ধ, দেখ ব্যাস দিয়েছে মেশিনের চাকার 94.5, তাহলে ব্যাসার্ধ হবে 94.5/2 সেমি। মেশিনের চাকার পরিধি হবে 2 × 22/7 × 94.5/2, এত সেমি। এবার এই দশমিকটা তোলার জন্য আমরা কি তলায় একটা 10 দিয়ে দেবো। ঠিক আছে, তলায় 10 দিয়ে দিলাম। কাটাকুটি কর, এটাকে প্রথমে যদি 7 দিয়ে কাটিস, 7 × 1 = 7, 2 × 4 = 7, 3 × 21, 3 × 5 = 7, 5 × 35। এই 2 কেটে গেল, এটাকে 5 দিয়ে কাটলে 2, এটাকে 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 × 7 = 35, এই 2 এটাকে কাটলে 11। তাহলে উপরে হচ্ছে 11 × 27। এই চাকাটার পরিধি হচ্ছে 11 × 27। এবার এই যে চাকাটা, তার মানে এই চাকাটা একবার ঘুরে এতটা পথ যায়, এই চাকাটা মানে মেশিনের চাকাটা। সুতরাং মেশিনের চাকা একবার ঘুরে
11 ইন্টু 27 সেমি পথ যায়। গুণ করতেও পারিস, না করলেও চলবে, পথ যায়। ঠিক আছে, গুণও করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার এই পথটা একবার ঘুরে যায়, ওকে 1 সেকেন্ডে কতটা পথ যেতে হবে? এতটা পথ, তাই তো? যেহেতু ছোট চাকাটা 1 সেকেন্ডে এতটা পথ গেছে, তাহলে একেও কি 1 সেকেন্ডে অতটা পথই যেতে হবে তো? তাহলে সুতরাং মেশিনের চাকা 1 সেকেন্ডে ঘোরে, ঠিক আছে, 1 সেকেন্ডে ঘোরে 44 ইন্টু 27 বাই 11 ইন্টু 27, এতবার। 44 ইন্টু 27 বাই, মানে 44 ইন্টু 27 যেহেতু ও ঘুরছে, একেও ঘুরতে হবে, বাই 11 ইন্টু 27, 27 কেটে গেল, এটা কাটলে তুই 4। তার মানে মেশিনের চাকাটা 1 সেকেন্ডে কবার ঘুরছে? 4 বার ঘুরছে, 4 বার ঘুরছে। এবার উত্তরটা চেয়েছে ও 1 ঘন্টায় কতবার ঘোরে। তাহলে সুতরাং মেশিনের চাকা 1 ঘন্টায় ঘুরবে, 1 ঘন্টায় ঘুরবে, যেহেতু 1 ঘন্টা সমান 60 ইন্টু 60 সেকেন্ড, তার সঙ্গে 4 গুণ হবে, সমান 4 ইন্টু 60 ইন্টু 60 বার। দুটো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে 4 6 24, আর 24কে 6 দিয়ে গুণ করলে 4 6 24-এর 4, হাতে 2, 6 দুগুণে 12, 13 14, এতবার। তাহলে 14,400 বার ঘুরবে। ঠিক আছে, এখানের গুণগুলো তুই করতেও পারিস, নাও করতে পারিস, যেগুলো এটা তো আমাদের উত্তর নয়। কাটাকুটিতে সুবিধা হবে যদি গুণ না করে এরাম রেখে দিস, আর নাহলে করবি, কোনো অসুবিধা নেই, আবার কাটাকুটি করে নিবি। ঠিক আছে, করে নে। 11 অঙ্কই দিয়েছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটি ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি এবং 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ অতিক্রম করবে? এইটা হচ্ছে তোর ঘড়ি। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য কত দিয়েছে? ঘন্টার কাঁটার ধর দৈর্ঘ্য দিয়েছে 8.4 সেমি, আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য দিয়েছে 14 সেমি। তাহলে এই একদিনে প্রতিটা কাঁটা কতবার ঘুরবে, একদিনে প্রতিটা কাঁটা কত পথ ঘুরবে, সেটা উত্তর চেয়েছে। ঠিক আছে, এখন এখানে এই কতটা পথ বলতে কি বুঝিয়েছে না, কতটা পথ বলতে ধর এই ঘন্টার কাঁটাটা এই যে গোল করে যে ঘুরবে, এই পথটাই চেয়েছে। আবার এই মিনিটের কাঁটাটাও এই সেম, এই যে গোল করে যে ঘুরবে, এই পথটা চেয়েছে। তো আগে আমরা দেখব যে ঘন্টার কাঁটাটা একবার ঘুরে কতটা পথ যাচ্ছে। এর যেহেতু ব্যাসার্ধ 8.4 সেমি, তাহলে এ একবার ঘুরে কি এর পরিধি বরাবরই পথ যাবে, তাই তো? তাহলে ব্যাসার্ধ আমরা জানি, পরিধি বের করে ফেলবো 2πr দিয়ে, ওটাই পথ। এবার বল ঘন্টার কাঁটাটা একদিনে কতবার গোল করে ঘোরে? ঘন্টার কাঁটাটা একদিনে কতবার ঘোরে? 24 বার ঘোরে? 2 বার ঘোরে তো। ঘন্টার কাঁটাটা একদিনে পুরো পাক কবার খায়? 2 বার তো। মানে তোর ধর রাত 12টা থেকে শুরু হলো, রাত 12টা থেকে 1 2 করে করে দুপুর 12টা হলে 1 পাক খেলো, আবার দুপুর 12টা থেকে রাত 12টা হলো আবার 1 পাক খেলো, তাহলে 2 বার ঘোরে। একবার ঘুরে কত চায়? 2πr ওর পরিধি, তাহলে 2 বার ঘুরে কত পথ যায়? 2 দিয়ে গুণ করলেই হবে। আর মিনিটের কাঁটাটা দিনে কবার ঘোরে? মিনিটের কাঁটাটা কি 1 ঘন্টায় তো একবার ঘোরে রে, 12টা থেকে ঘুরে 1 ঘন্টায় একবার, তাহলে 24 ঘন্টায় কত? 24 বার ঘোরে। তাহলে ওর যা পরিধি হবে তার সঙ্গে 24 গুণ করে দিলে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ঘন্টার কাঁটার ব্যাসার্ধ 8.4 সেমি। তাহলে সুতরাং ঘন্টার কাঁটা একদিনে পথ যায় 2 ইন্টু, কেন 2 হলো? কারণ দিনে 2 বার ঘোরে ঘন্টার কাঁটাটা, পুরো পাক ঘুরছে আর কি, ইন্টু 2, মানে এবার 2πr ফর্মুলাটা লিখছি, 2 ইন্টু 22/7 ইন্টু 8.4 সেমি, এটা যাবে। ঠিক আছে, দাগ নম্বর 11, তাই তো? এটা হলো। ঠিক আছে, এবার এটা কাটাকুটি কর,
এটা দিয়ে যদি কাটিস 8.4ই আছে, তাহলে 7×12 মানে 1.2 হবে, 1.2 সেমি হবে। এবার এটা পুরো গোটা গুণ করে কত হচ্ছে বল? 22 দুগুণে 44 দুগুণে 88, 88কে 1.2 দিয়ে গুণ করলে কত হবে? 8×12 = 96, হাতে 9, আবার 8×12 = 96, 97, 98, 99, 100, 105, 5, তাহলে 105.6 সেমি, 105.6 সেমি। দেখ এটা হচ্ছে কি না। আর মিনিটের কাঁটার ব্যাসার্ধ 14 সেমি, মিনিটের কাঁটার ব্যাসার্ধ 14 সেমি। সুতরাং মিনিটের কাঁটা একদিনে পথ যায় 24 বার ঘুরছে মিনিটের কাঁটাটা, ঠিক আছে? তাহলে 24 দিয়ে গুণ হবে, 24 × 2 × 22/7 × 14 সেমি। এটা কেটে যাবে 7 দুগুণে 14, তাহলে এটা গুণ কর, 22 দুগুণে 44 দুগুণে 88, 88কে 24 দিয়ে গুণ কর, 4 8 32, 2 হাতে 3, 4 8 32, এতে যদি 35, 8 দুগুণে 16, 6 হাতে 1, 16 1 17, 2 1 1 2, তাহলে 2112 সেমি, এত সেমি, ঠিক আছে? কেন এই 2টা আর এখানে 24টা হলো, বুঝতে পারলি তো? যেহেতু ঘন্টার কাঁটাটা দিনে 2বার পুরো পাক খায়, 2 দিয়ে গুণ করেছি, আর মিনিটের কাঁটাটা 24 বার পাক খায় দিনে, ওই জন্য 24 দিয়ে গুণ করেছি। বাকি শুধু ওর পরিধিটা বের করা, ঠিক আছে? করে নে। আচ্ছা, 13 অঙ্কয় কি দিয়েছে দেখ, বলছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার ঘুরতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি মিনিট হয়, তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? কি দিয়েছে না, এই একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠের কি বলছে, একবার দৌড়তে যতটা সময় লাগে, বৃত্তাকার মাঠের পুরোটা গোল করে একবার দৌড়াতে যতটা সময়, একবার যখন দৌড়াবে তখন কি 2πr পথ বরাবর দৌড়াবে, তো এই একবার দৌড়াতে যত সময় লাগে ব্যাস বরাবর, এই ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম সময় নেয়। মানে 2πr পথ বরাবর ঘুরতে যতটা ওর সময় নেয়, 2r বরাবর ঘুরতে তার চেয়ে 40 সেকেন্ড কম সময় নেয়, ঠিক আছে? তাহলে রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি মিনিট হয়, 1 মিনিটে যদিও 90 মিটার যায়, তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য কত? এখন দেখ 2πr পথটা যেতে যা সময় লাগছে আর এইটা যেতে যে সময় লাগে, এটাই কম লাগছে, তাই তো? ওই 40 সেকেন্ড সময় কম লাগে, তাহলে 40 সেকেন্ডে ও কতটা পথ যায় বের করব। রহিম 40 সেকেন্ডে কতটা পথ যায় বের করব, সেই পথটাই হচ্ছে এই দুটোর ডিফারেন্স, কারণ এটা 2πr - 2r, এই যে পথটা যাচ্ছে সেটাই তো 40 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে 40 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে আগে বের করব যে 40 সেকেন্ডে ও কতটা পথ যায়, তার জন্য আমাদের গতিবেগ দিয়েছে কত, 90 মিটার প্রতি মিনিট, তার মানে 60 সেকেন্ডে 90 মিটার যাচ্ছে, তাহলে 40 সেকেন্ডে কত যায় আগে বের করে নিই। তাহলে রহিম 60 সেকেন্ডে যায় 90 মিটার, রহিম 1 সেকেন্ডে যায় 90/60 মিটার, আর রহিম 40 সেকেন্ডে যায় 90 × 40/60 মিটার। কাটাকুটি করলে এটা 0 কাটবি, 2, এটা 3, 3 3 9, 0, তার মানে 60 মিটার। তার মানে রহিম 40 সেকেন্ডে 60 মিটার পথ যেতে পারে। এই 60 মিটার পথটাই হচ্ছে এই এক্সট্রা পথটা, এই 2πr - 2r এর অংশটাই, কারণ 2πr বরাবর যাচ্ছে পরিধি বরাবর। এবার আমরা মাঠটা ধরবো, ধরি মাঠের ব্যাসার্ধ r মিটার, মাঠের ব্যাস 2r মিটার, আর মাঠের পরিধি 2πr মিটার, মাঠের পরিধি 2πr মিটার, ঠিক আছে? এই পথটা মাইনাস এই পথটাই সমান হচ্ছে ওই 40 সেকেন্ডে যত যায়। তাহলে শর্তানুসারে
হ্যাঁ, ব্যাস আলাদা করে বার করতে, এখান থেকে বেরোবে 2 পাই আর মাইনাস 2 আর সমান 60, বা 2 আর কমন নিয়ে নে, ভেতরে থাকবে পাই মাইনাস 1 সমান 60, 22/7 মাইনাস 1 সমান 60, বা 2 আর ইন্টু এটা থেকে এটা বাদ দিলে ওপরে 7 যাবে, তাহলে 15/7 সমান 60, বা আর সমান 60 ইন্টু 7 বাই 15 ইন্টু 2, 2 দিয়ে কাটলে 30, আর সমান 14 হবে। আর সমান 14, বা 2 আর সমান 2 ইন্টু 14 সমান 28। ঠিক আছে, তাহলে এইটার ব্যাস হয়ে গেল 28 মিটার। হ্যাঁ, ব্যাস দিয়েছে বের করতে। সুতরাং মাঠের ব্যাস 28 মিটার, মাঠের ব্যাস 28 মিটার, এটা হবে উত্তর।